কাস্টডিতে আছি, যেই কাস্টডিতে পুলিশ ধরলে পর যত পর্যন্ত জেলে না দেয় তত পর্যন্ত শুধু হাঁটাহাঁটি করতে হয়। আমাদের পরজীবনটা সুন্দর হবে। এই পরজীবন সুন্দর করতে গেলে ওলি আল্লাহর রঙে রঙিন হতে হবে, ওলি আল্লাহর সুরত সিরত ধারণ করতে হবে। মসজিদে মন্দিরে পৌঁছতে গেলে এইভাবে কত জীবন আপনি হেলায় হেলায় কাটাবেন। বাবারে ভাইয়েরা, ও আমার বন্ধুরা, আমি যদি মনে করতাম যে আজকে আমি আমার এখানে জন্ম হয়েছে এই কথা যদি আমি বলি তাইলে আমার এই কথাটা মিথ্যা হয়ে যাবে। আমি সুদূর সিলেট থেকে চিটঙ্গের জমিনে এসেছি, এইখানে দাওয়াতে আমার বাস্তবতার নিরিখে সত্য কথাটা আমার বলতে হবে। যদি আমি বলি না আমার জন্ম এখানে, এইটা মিথ্যা হবে। আর যদি বলি যে আমাকে দাওয়াত দিইনি, ইসমাইল হোসেন নোমানীকে আনা হয়েছে তাকবীর করার জন্য, সেই কথাটা হবে আমার সত্য। তবে আমরা আদৌ পর্যন্ত মরব সেই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস যদি করি, দিনে 3-3 বার, 4-4 বার, 5-5 বার যখন নামাজ আদায় করি, নামাজ আদায় করে হুজুরি করবে যখন আমরা সেজদা দেই, আমাদের পীর ও মুর্শিদের নেগাও করম সাথে থাকে, উসিলা নিয়ে যখন তসবিহ তাহলিল করে বাংলার জমিনে যারাই আমরা আছি, আমরা যারা ওলি আল্লাহর জীবনী চর্চা করি, নবীর বেতায়েত করি, কেন্দ্রচারী করি, আমরা যারা নবীর গুলামিতে নিজের জীবনকে মকবুল গুলামি হিসাবে দারণ এবং চিরের সুরত ধরিয়ে দিয়েছি, তারাই জগতে সুখী, পরজগতে সুখী। কেমন সুখী? যেমন ওই মুফতি সাহেব দেখার সাথে সাথে গৌসে মাছ ভান্ডারিতে আইসা বলতেছে আমার গর্দান আপনাকে দিয়ে দিলাম, আমাকে আপনি বায়াত গ্রহণ করিয়ে দেন। এইভাবে বায়াত গ্রহণ করার পরে বেলায়েতের সেক্টরিতে এসে যখন উনি তার করলেন নক করলেন, উনিও আল্লাহর ওলি হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার প্রিয় নবীজিকে দেখলেন, আমার প্রিয় নবীজিকে দেখার সাথে সাথে উনি দুজকের আগুনটা হারাম করিয়ে দিলেন। এইটা আমরা চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে দেখান তো। মারহাবা। এইবার আমার 15শ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আহমদ রেজা ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছেন লক্ষ্য করুন। আমার আহমদ রেজা ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন ফরাসি গণক আসলো। আপনারা চিনেন তো? সুন্নিয়তের পাওয়ার যেখান থেকে আমরা পেয়েছি, উনি হচ্ছেন আমাদের আলা হযরত আহমদ রেজা ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, 15শ শতাব্দীর মুজাদ্দিদ। উনি বলতেছেন আমার দরবারে একদিন ফরাসি একটি গণক আসলো। আয়েশা বলতেছে, গণকে বলতেছে যে 1 মাসের ভিতরে বৃষ্টি হবে না। এইবার আমার আলা হযরত বলতেছেন কিভাবে তুমি বুঝলা? এইবার বলতেছে, ওগো আমার আলা হযরত, আমি বলতেছি 1 মাসের ভিতরে বৃষ্টি হবে না, এই কথা আমি বলতেছি। কেমন করে একটু লক্ষ্য করুন। আমার আলা হযরত বলতেছেন, ওরে ফরাসি গণক, তুমি কিভাবে বললা যে এই দেখেন আসমানের তারকারা যেগুলি গনে গনে এবং আসমানের তারকারা যেগুলি যেইভাবে চমকাচ্ছে সেইভাবে সের উপর দারুণ ক্ষমতা আমি আমার গণনায় পেয়েছি। 1 মাসের মধ্যে বৃষ্টি হবে না, তার কারণ আমি এই তারকারা যেগুলি গনে গনে পেয়েছি। এইবার আমার
হযরত আজিমুল বারাকাত বলতেছেন যে এক মাসের মধ্যে যদি বৃষ্টি না হয় তাইলে কেমন করে হয়। এইবার তুমি আমার কাছে আসো। আসার পরে দেখাইতেছেন যে এই দেয়ালে কি আছে, বলে এই দেয়ালে গড়ি একটা লটকানো আছে। এই গড়ির মধ্যে বাজে কয়টা? বলতেছে যে আপনার 12টা, অর্থাৎ 11:15। আর কত মিনিট বাকি রয়েছে? এইবার বলতেছেন গভীর মনোযোগ। আলা হযরত আজিমুল বারাকাত বলতেছেন যে ওরে ফরাসি গণক, তুমি বলতেছো আর 45 মিনিট বাকি আছে। বেশ ভালো কথা, 12টা বাজার। এইবার বলো তো দেখি, এই 45 মিনিট যদি পুরা হয়ে যায়, এই কথা বলে আমার আজিমুল বারাকাত আলা হযরত আহমদ রেজা খা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি উঠে যাইয়া যখন 12টার কাটায় নিয়ে আসলেন, আসার পরে বলতেছেন, এরে ফরাসি গণক, তুমি জানো কি যে আমার আল্লাহ ইচ্ছে করলে ওই 12টার কাটা যেভাবে আমি ঘুরিয়ে নিয়ে আসছি, বলো তো কে নিয়ে আসছে? হুজুর আপনি নিয়ে এসেছেন, আপনার হাত দিয়ে আপনার কুর্সি থেকে উঠে আপনার ওই ঘড়ির কাঁটাটা আপনি যখন নিয়ে আসছেন তারপরে 12টা বেজে গিয়েছে। এইবার বলতেছেন, ওরে ফরাসি গণক, তুমি কি জানো 1 মাসের মধ্যে বৃষ্টি হবে রে? আমার আল্লাহ যদি ইচ্ছে করেন রে, আমি যেইভাবে ঘড়ির কাঁটাটা অনেক ঘন্টা জায়গায় নিয়ে আসছি, এই আমার আল্লাহ ইচ্ছে করলে এই মুহূর্তে এই জমিনের জন্য বৃষ্টি দিতে পারেন। ওই কথা বলার সাথে সাথে আমার আলা হযরত শেষও করতে পারেন নাই, সাথে সাথে ঝমঝম করে জমিনে বৃষ্টি শুরু হয়ে গেল। এই হচ্ছে ওলি আল্লাহ এবং আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগারদের বাস্তব জমিনে থেকে ওনারা আসমান থেকে শুরু করে লামুকাম পর্যন্ত বের করতে পেরেছেন। তার বাস্তব প্রমাণ ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, সারা বিশ্বে ওলি আল্লাহগণ ছড়িয়ে ছিটিয়ে আছেন। তার বাস্তবতা যারা অস্বীকার করে তাদের পরিণতি ভালো হয় নাই, হবেও না। তার বাস্তব প্রমাণ নমরুদ থেকে শুরু হয়েছিল জুতা। কথাটা ঠিক কিনা? কেউ যদি কোনো ব্যক্তিকে কম দামি মায়ের মারতে চায় তাইলে কি দিয়ে মারে? এইবার কথা বলেন। হাজিরিন, কেউ যদি কাউকে কম দামি মায়ের মারতে চায় কি দিয়ে মারে? নমরুদ বেটারা কি দিয়ে মারছিল? কি দিয়া? নমরুদ বেটারা কি দিয়ে মারছিল? বুঝছিল কি সুস্থ মশা না ল্যাংড়া মশা? কাদির দেউরিতে দাঁড়াইয়ে রয়েছে। আর ও যখন যুদ্ধ ঘোষণা করলো ইব্রাহিম আলাইহিস ইসলামের সাথে, তখনই বলতেছে যে বড়টা চলে যাচ্ছে, বলে ঢুকো। ঢুইকা যখন টুক টুক করে খামড় দেওয়া শুরু করলো, খামড় দেওয়া যখন শুরু করলো, বলতেছে যে দেখো এই থাপ্পড় দিলে একটু ভালো লাগে। বলতেছে না, ওইটাই কাজ করে না। বলে কি দিতে হবে? বলে চামড়া দিয়ে বানাও। এইবার চামড়া দিয়ে যখন কি বানায়, চামড়া দিয়ে কি বানায়? চামড়া দিয়ে কি বানায়? জুতা। এইবার জুতা দিয়ে যখন বাড়ি দেখবে একটু ভালো লাগে, একটু ভালো লাগে। এইবার যখন বলতেছে যে আরেকটু জুড়ে দাও, ওই কি বলে এমন জুড়ে বাড়ি দিতে মাথা ভেঙ্গে দ্বিখণ্ডিত, মশা উইরা পুষ। এইবার নমরুদ ধ্বংস। মারতে কি দিয়ে? জুতা দিয়া। এই নমরুদ থেকে মশাও শুরু আর জুতার বাড়িও শুরু। ওলি আল্লাহর বিরুদ্ধে, নবী অলির বিরুদ্ধে যারা কথা বলছে আজ থেকে এ পর্যন্ত, আজকে পর্যন্ত তাদের পরিণতি কি হয়েছে? তাদের পরিণতি কি হয়েছে?
আরে কথা বলেন নাকি? আমার কথা বুঝতেছেন না? আমি শুরু করে দেব আমার ওই জাতিগতটা শুরু করবো নাকি? আমার আমার মাতৃভাষা শুরু করব? তাইলে আপনারা কথা বলেন না কেন? আপনারা ঘুমাচ্ছেন? কে কে ঘুমাচ্ছেন একটু হাত তুলে দেখান তো। আমার জাতিগতটা শুরু করব নাকি? ও ভাই যা বল, আমার আঞ্চলিক ভাষা শুরু করতাম নি। এইদিকে যাব না, এত দূরে শুরু করেন। আল্লাহুম্মা নমরুদকে ও কার বিরুদ্ধে কথা বলেছিল? আল্লাহর বিরুদ্ধে। কার বিরুদ্ধে কথা বলেছিল? এইবার নমরুদ থেকে শুরু করে আস্তে আস্তে আমরা যদি একটু খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে আই, পিতৃরাজকে কি দিয়ে সাইজ করেছিলেন? গরম দিয়ে। এটা আরো বেশি শক্ত ছিল। হ্যাঁ, বুঝতে পারছেন? যখন উনি ভারতবর্ষে আসলেন, আসার পরে ওর যত জাদু আছে সব দিয়ে যখন সবই ব্যর্থ হয়ে গেল, ফেল হয়ে গেল, এইবার পৃথ্বীরাজ নিজে উঠতে উঠতে যখন মাথার উপরে চক্কর দিতেছে, এইবার খাজা মঈনুদ্দিন চিশতি, আমার খাজা মঈনুদ্দিন চিশতি খরমকে বললেন, খরম একটু সাইজ করো। এইবার যখন সাইজ করার কথা বলছেন, করে যখন মারা শুরু করছে, এইবার খরম পিটাইয়া যখন পায়ের কাছে নিয়ে আসলো, নিয়ে আসার পরে তোর করে কাঁপতেছে। এইবার তার কি পালা? মুসলমান হওয়ার পালা। বিয়াদবি করেছিল ওলি আল্লাহর বিরুদ্ধে, এই জন্য খরমের বাড়ি খাইছে কি খাইছে না? খাইছে না? এই যুগ পর্যন্ত যত নমরুদ সৃষ্টি হইল, এই পর্যন্ত যত পৃথ্বীরাজ শুরু হইল এবং জন্ম হইল, এইবার বাগদাদের জমিনে সারা বিশ্বের সবচেয়ে বড় হেড অফ দ্য ডিপার্টমেন্ট, শয়তানের আখড়া, বড় শয়তান যেখানে থাকে, সেই শয়তানের নাম কি? সেই শয়তানের নাম কি? তার নাই হুঁশ। যখন সব কিছু হুঁশ বুদ্ধি সরিয়ে ফেলল, আমার বাগদাদের জমিনে আসলো। আসার পরে এসকে মোহব্বতের জুস পয়দা হয়ে গেল। বলি আল্লাহ প্রেমিক ওইখানে দাঁড়াইয়া যেইভাবে জুতার বাড়ি সেইভাবে চুরে মেরেছিল, বলেছিল ওই বাগদাদের জমিনের শিশু সন্তানদের পক্ষ থেকে একটি জুতা, আরেকটি জুতা দিলাম ওই সব নিরীহ মানুষের পক্ষ থেকে আরেকটা জুতা। এই জগের যত নমরুদ সৃষ্টি হবে আর যত নমরুদেরা আমার অলিদেরকে, অলিওয়ালাদেরকে
বেইজ্জতি করবে। আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিকদেরকে যারা বেইজ্জতি করার চেষ্টা করবে, যারা এই যুগে যুগে চেষ্টা করেছে, তাদের কপালে জুতা রয়েছে। ঠিক কিনা? প্যারে হাজিরিন, এইবার কত কষ্ট করে শাহজালাল মজরুদিয়ামনি যখন সিলেটে আসলেন, সিলেটে আসার পরে উনি জায়নামাজে দাঁড়াইয়া সুরমা নদী পাড়ি দিলেন। এইবার প্রতিকূল অবস্থার মধ্যে পড়েও ওই গৌরী রাজা যাহা কিছু করলো সব কিছু দূর হয়ে গেল। শেষ পর্যন্ত ওনার পাশে যে শিশু সন্তানটা ছিলেন, উনি হচ্ছেন ইয়ামুনের বাদশার ছেলে। উনি বাদশার ছেলে, যেই বাদশার ছেলে গোসল করতেন, নির্গনাভি কষ্টরি লাগতো, যা প্রাণ লাগতো, সুগন্ধি লাগতো। উনি কি করতেন? দরবার থেকে শাহজালাল মজরুদিয়ামনির জন্য দরবারে খাবার বিলি করতেন। ওই ইয়ামুনের বাদশার ছেলে দরবার থেকে শাহজালাল মজরুদিয়ামনির জন্য কি করতেন? খাবার বন্টন করতেন, নিয়ে আসতেন। শাহজালাল মজরুদিয়ামনিকে খাওয়াইতেন, খানা পিনা করাইতেন। উনি যখন চিন্তা করলেন যে ওই বাদশার ছেলে যে কিভাবে ওনার খেদমত করা যায়, উনি চিন্তা করলেন আমার দরবার থেকে আমি ওনাকে কি করব, প্রতিদিনের খাবারটা ওনাকে আমি বন্টন করব, বিলি করব, সাপ্লাই করব। উনি দরবার থেকে নিয়ে আসছেন খাবারগুলি। যখন ওয়াটার হলো যে বাংলার জমিনে উনি চলে আসতে হবে, যখন চলে আসতে হবে ওয়াটার হয়ে গেল। আবার কথা বুঝতেছেন? সমস্যা হচ্ছে না তো? বক্তব্যের মতো দিলে বলবেন যে বক্তব্য দিয়ে চলে গেছে। এটা তো রাজনৈতিক মাহফিল না, সুন্দরভাবে বলতে হবে, ওলি আল্লাহর জীবনের উপরেই কথা বলতে হবে। আমার ভাই আমাকে চিরকুট চিনেন? চিরকুট আপনাদের এদিকে কি বলে? হদ হেনা কিনারা হে, হদ হদ দিয়ে গেছেন, বুঝতেছেন? হদ দিয়ে গেছেন, হদের ওই পারে যেতে পারবো না, হদের এই পারে যেতে পারবো না। আমি ওলিয়াল সীমানা দিয়ে গেছেন, সীমানা দিয়ে গিয়েছেন। তো এরপর কি করলেন? আমার শাহজালাল মজরুদিয়ামনি যখন সিলেটের জমিনে আসবেন, ওই সময় যখন ওই বাদশার ছেলে কি করলেন? চিন্তা করতেছেন যে শাহজালাল মজরুদিয়ামনি যখন আমার দেশে আসেন, আমি বাদশার ছেলে, তখন উনি খাবার বন্টন করতেছেন, প্রতিদিন খাবার নিয়ে আসেন দরবার থেকে, রাজ পরিবার থেকে। হঠাৎ করে শাহজালাল মজরুদিয়ামনি যখন সিলেট ওয়াটার হলো আসবেন, বাংলার জমিনে চলে আসবেন ইয়ামন থেকে, উনি চলে আসছেন খবর পেয়ে। উনি বলতেছেন যে আমার শাহজালাল মজরুদিয়ামনি কোথায় গেলেন? সুগাইয়া এবং খুঁজে খুঁজে পাগল পাড়া করতে করতে ওনার একজন ভক্ত বলতেছে যে তোমার শাহজালাল মজরুদিয়ামনি তো বাংলার জমিনে চলে যাচ্ছেন দাওয়াতের কাজে, ইসলাম প্রচার করার জন্য। সেখানে বুরহানুদ্দিনের ছেলেকে আকিকা করেছিলেন, বিদায় জমা করে দিয়েছে ওই হিন্দু গৌরী রাজা। এই জন্য ওনার এলহাম এসেছে, ওনার দাওয়াত এসেছে, উনি দাওয়াত দিতে চলে গিয়েছেন। যাইয়া দরবারে একটা চিৎকার দিয়ে বলে, বাবা গো চাই না আমি রাজা বাদশাহ, চাই না আমি সোনা চাঁদি। আমার শাহজালাল মজরুদিয়ামনি যেই জায়গাতে নাই, সেই জায়গাতে আমি থাকতে রাজি না। ইয়ামনে আমার শাহজালাল মজরুদিয়ামনি নাই, আমি ইয়ামনে থাকবো না, আমি ওনার সাথী এবং সঙ্গী হয়ে চলে যাব। যেই ব্যক্তির গোসল করতে নির্গনাদি লাগতো, কষ্ট লাগতো,
যা প্রাণ লাগতো। আরব আমিরাতে অনেক ভাইয়েরা গিয়েছেন। কষ্টরী এবং নির্গোনাদির মহব্বত আপনারা জানেন এবং দরদামও বুঝেন। ওই অত উচ্চ মাপের ব্যক্তিরা অলির সঙ্গী হয়ে চলে আসলো। রাজাবাসাই চাইল না, সোনা চাঁদি চাইল না। আপনি আমি কিসের জন্য এখানে বসে থাকবো? আমরা অলির পক্ষে থাকতে রাজি কিনা? কে কে রাজি একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আল্লাহ এত ধরো শুরু করুন। আল্লাহ যেতে শোনা মদিনায়। আল্লাহুম্মা আর কতক্ষণ চলবে নাকি ওয়াজ? চলবে আর কতক্ষণ? আমিও ক্লান্ত, আসলে অসুস্থ হয়ে গিয়েছি। দেখেন, আপনারা যদি আমাকে একটু এহসান না করেন তাইলে হবে না। আর বেশিক্ষণ বক্তব্য দেব না। ইয়ার হাজিরেন, আপনাদেরও কষ্ট হোক, আমার কষ্ট হোক, আপনারা চান কিনা? আমার কষ্ট হোক আপনারা চান? চান না। তো একদিকে হচ্ছে আমাদের দরবারের নিয়ম হচ্ছে এইভাবে বসতে হবে, এক। দ্বিতীয় হলো এইভাবে সিলেটে এইভাবে প্রোগ্রাম হয় না। তো আমি আমার যার সুরত ধারণ করছি তার সুরতে আমার বক্তব্য দিতেই হবে। এইটাই বাস্তবতা, ঠিক কিনা? এক। দ্বিতীয় হলো, আমি কালকে 10টায় ট্রেনে উঠছি। ট্রেন 2টা পাল্টানো লাগছে। এর মধ্যে রাত্রে 3:30টায় এনে আপনাদের চট্টলা পৌঁছিয়ে দিয়েছে চিটাগংয়ে। বুঝতে পারছেন? আমার পা ফুলে গিয়েছিল। তারপর আপনাদেরও পীর ভাই, আমারও পীর ভাই, ওনাকে ভর করে আমি হোস্টেলে যাইয়া 4টা খাবার দাবার করার পরে রেস্ট নিচ্ছি। এখন পর্যন্ত ভালো করে হাঁটতে পারি না, পাও ফুলে গিয়েছে। তো আমি আপনাদের সময় নষ্ট করবো না, আপনারা আমাকে কষ্ট দিয়েন না। আমি যে সাবজেক্টে নোট করেছি, এই সাবজেক্টগুলা হচ্ছে সাগর। একটা হাদিসও বলি নাই, শুধু কোরআনের আয়াত একখানা পড়েছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদে বলেছেন, সূরা ইউনূস 11 পারা। সুন্নি জামাতের আলেমরা দাগ এবং খতিয়ান নাম্বার ছাড়া কোনো কথা আদৌ বলে নাই, বলবেও না। বুঝতে পারছেন? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন ওলি আল্লাহর কথা মোল্লায় যদি না করে আল্লাহর কথা শুনবেন না মোল্লার কথা শুনবেন? কার কথা শুনবেন? হাত তুলে দেখা। আল্লাহর কথা শুনবেন না মোল্লার কথা শুনবেন? আমরা মোল্লার কথা শুনবো না, আল্লাহর কথা শুনবো। আল্লাহ যেই কথা বলেছেন সেই কথার ভিতরে আমরা অনল এবং অটল থাকবো। সেটাই হচ্ছে আমাদের বাস্তবতা, ঠিক কিনা ভাই? যার হাজিরিন, আপনারা যদি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে যদি আপনারা থাকান, নাদুস নদুস চেহারা নিয়ে এসে আমার অলির বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যেই কথাগুলি বলতেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। শাহ এমদাদিয়া
গৌসে মাঝবান্ডারি, দাওয়াতুত তালিম থেকে শুরু করে এই আমাদের খেদমত কমিটি থেকে শুরু করে আমরা মসনদ পর্যন্ত এই দাবি রইল যে এই শয়তানদেরকে আদৌ আমরা কখনো বুকে এবং মুখে চৌকে লালন করব না। ঠিক কিনা বলুন? প্যারে হাজিরিন, প্রিন্ট মিডিয়াতে রমজান মাসে নাদুস নুদুস চেহারা আপনাদের দেখবেন। আমরা হচ্ছি মসলকে আলা হযরত আহমদ রাজা খা ফাজিলে বল্লভী রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, সবচেয়ে আওলা ও আলা হামারা নবী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি মসলকে আলা হযরতের বাহিনী। কথাটা ঠিক কিনা? এক। দ্বিতীয় হলো আশরাফ আলী তানভী সাহেব দেওবন্দের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বা ওনারাও একমত, একটি শয়তান এই প্রিস টিভিতে আসে, দেখবেন টাই পরা, তারপরে কি পরা, তারপরে আরেকটা কি পরা আছে, শার্ট পরা, প্যান্ট পরা। অত ইসলামের সুরত নাই। আইসা বলে কি রমজান মাসে 8 রাকাত নামাজ পড়লেই চলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই যে আদবটা মাযহাবই মানে না। ওই কথা শুনে আমাদের এই বাংলাদেশে ইমাম সুরেরা বিভিন্ন মিডিয়া এবং এই প্রিন্ট মিডিয়াতে আইসা আমাদের ইমান লুটার জন্য যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা আমরা সুন্নি জনতা করতে রাজি আছেন কিনা হাত তুলে দেখান ভাইয়েরা। যার হাজিরিন, তার পরবর্তী পর্দা এই দেওবন্দের সকল আলেম ওলামাগণ ওকে ফতোয়া দিয়েছেন যে ও হচ্ছে আমেরিকা এবং ইহুদি খ্রিস্টানদের দালাল। এনারা দলিল দিয়েছেন। কথা ঠিক কিনা? একমত। তারপরে আমরা সুন্নি জনতা এবং সুন্নি আলেম উলামারাও একসাথে একমতে ওকে ফতোয়া দেওয়া হয়েছে। ও যত অর্থ তুলে বাঞ্ছনীয় এবং তার শাব্দিক অর্থ তুলে না, শানে নজর তুলে না, যে অর্থটা তুলে তার অর্থের মাঝে 50-50 ভুল অর্থ তুলে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমরা সবাই ওকে বয়কট করতে হবে। সেই দাবি হচ্ছে আমার আপনার আজকে ইমানের দাবি। সেই ইমান বাঁচাতে গেলে, ইমান সুরদের হাত থেকে আমরা রেহাই পেতে গেলে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং অলিমুখী হতে হবে, তার বিকল্প নাই। কথাটা ঠিক কিনা? অলিমুখী যদি হন, সপ্তাহে মাসে একবার আপনি কি করবেন, দেখবেন যে জিকির করতেছেন, তারপরে দুরূদ করতেছেন, তারপরে কলবের জিকির করতেছেন, তারপরে মিলাদ দিতেছেন। এই সবগুলি যদি আপনি করেন, আপনার আপাত মস্তক নূরে নূরান্বিত হয়ে যাবে। যারাই নবীর বিপক্ষে বলবে সেই ধরা খাইবে, আর যারাই অলির বিরুদ্ধে বলতে যাবে তারাই আপনার কাছে ধরা পড়ে যাবে। কথাটা ঠিক কিনা? জিকিরওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, অলিওয়ালা যারা আজকে আমরা বাংলার জমিনে আছি, আমাদের কাছে এইসব শয়তানরা ধরা পড়ে প্রথমেই। কথাটা ঠিক কিনা? এইসব শয়তানরা প্রথমেই ধরা পড়ে। প্যারে হাজিরিন, আরেকটি কথা আমি বলে আমি শেষ করতে যাব। আমার অনেক স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, ভার্সিটির ভাইয়েরা, মা বোনেরা, আমার অনেক বোনেরা এইসব বিভ্রান্তিকর বক্তব্য শুনে আপনাদের ইমানটা বিক্রি করে দেবেন না। যখনই আপনি বিক্রি করতে যাবেন তখনই আপনি জিজ্ঞেস করবেন যে আপনার চিটঙ্গে এত বড় মহান হাস্তি উদয় হলেন, আমরা সবাই বুকে লালন করি। সেই কথা যদি আপনি চিন্তা করেন, তাইলে ঘুমের ঘরে আমার প্রিয় নবীজি আপনার বাংলা ঘরের মেহমান হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলতে মাঝবান্ডারি
গৌসে মাঝভান্ডারীকে যদি আপনি লালন করেন, আপনার ভাঙ্গাগরের মেহমান আমার প্রিয় নবীজি হয়ে যাবেন। তার বাস্তব প্রমাণ এই মুফতি সাহেব যেইভাবে আমার প্রিয় নবীজিকে পেয়েছেন, তারপরে আরো অহরহ প্রমাণ রয়েছে। এই ওলি আল্লাহর প্রথমতে যারা রয়েছেন তারা নবীজিকে পেয়েছেন স্বপ্নে যুগে, দুজকের আগুন হারাম করেছেন। নবীওয়ালা, আল্লাহওয়ালা, ওলিওয়ালা মানুষদের এই বাস্তব জীবনে আমরা লালন করতে রাজি আছি কিনা? রাজি আছি। এই জন্য রাজি আছি, ওনারা তো আমাদেরকে বলেন নাই যে আমরা সোনা চাই, চাঁদি চাই, আমরা তোমার বড় গরুটা চাই। এই কথা বলেন? আমাদের মনের টানে, মনের প্রাণে, মনের ফেনে বিয়ানে আমাদের আপাদমস্তক যাহা কিছু আমরা বাস্তবতার নিরিখে দেখি তাই আমরা লালন করি। কথাটা ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? আপনারা বলবেন যে সিলেট থেকে এসে যে বিভ্রান্তিকর বক্তব্য ইসমাইল হোসেন নোমানী সাহেব দিয়ে গিয়েছেন, এই সব কথার বাস্তবতা কেমন করে হয়? আমি বলবো আমার ভাই এই দায়রা শাখার আমার নাম জসিম ভাইয়ের কাছে আমি চ্যালেঞ্জ দিলাম, সেই সব কথার যদি বাস্তব প্রমাণ আপনারা না পান, ওনার কাছে আমার টেলিফোন নাম্বার দিয়ে আপনারা যেই জায়গায় বলবেন বসতে, সেই জায়গায় আমি বসবো। 10 লক্ষ টাকা আমি তার ব্যাংকে অ্যাকাউন্টে দিয়ে দিব। তবু আমি চ্যালেঞ্জ করলাম, আমি ব্যক্তি ইসমাইল হোসেন নোমানীর সাথে যদি চ্যালেঞ্জ করতে হয় আমি তার প্রমাণ দিয়ে দিব। ঠিক কিনা ভাইয়েরা? আপনারা সাক্ষী থাকবেন। এই জসিম ভাইকে আপনারা টেলিফোন করে আমাকে বলবেন কোন জায়গায় বসতে হয়, ইনশাল্লাহ আমি বসে জবাব দেব। আমি বাকি দিকে আর লক্ষ্য করছি না। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করেন আমি ওই সব দিকে আলোচনা করব। এক একটি সাগর যেই সব দিকে আমি লক করেছি যদি আলোচনা করি 3-4 ঘন্টার বাস্তব এই সময়গুলি লাগে, এই সময়গুলি আমাকে দিতে হবে। তো এই দিকে আমি যাব না। আমি যেই সাবজেক্টগুলা লক করেছি সেই সাবজেক্টগুলা হচ্ছে সাগর, ওলি আল্লাহর জীবনীতে শুধু প্রেম, ভালোবাসা, সেই সবগুলি আপনি বাস্তবতার নিরিখে দেখতে হবে। যদি বাস্তবতার নিরিখে না দেখেন, কল্পনার জগতে থাকেন, তাইলে আপনি এই কল্পনাতেই থেকে যাবেন। আপনার বাস্তব জীবনের সিরত সুরত ধরবে না। লেওয়ায় হামদের নিচে আমরা থাকতে চাই কি চাই না? ভাইয়েরা, লেওয়ায় হামদের নিচে আপনারা থাকতে চান কি চান না? রোজ মাহাশরের ময়দানে যেন আল্লাহ আমাদেরকে লেওয়ায় হামদের নিচে, সামিয়ানার নিচে জায়গা দেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কোনো কথা থাকে কথা বলেন। আর আমি আমার কথা, বার্তা, আচার আচরণে, বক্তব্যে যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আসলেই বাস্তবে অসুস্থ হয়ে গিয়েছি, নয়তো আমি আরো অনেক সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করতাম। আমার কথাবার্তা, আচার আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাইলে আপনাদের ছেলে মনে করে, ভাই মনে করে, আর আমার এইসব দিকে লক্ষ্য না রেখে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসে কানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসে কানে গাউসুল আজম মাঝভান্ডারী। এখন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন গাউসিয়া কমিটি বাংলাদেশ 72 কালপাড়া ইউনিট শাখা সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আলিমগীর হোসেন সাহেব। महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको
বানার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী